প্রেস দিবসে করিমগঞ্জ জেলা শাসকের আচরণে ক্ষুব্ধ বদরপুর প্রেস ক্লাব। জেলা পর্যায়ের অনুষ্ঠানে অব্যবস্থা এবং সাংবাদিকদের অবজ্ঞা নিয়ে তীব্র সমালোচনা বদরপুর প্রেস ক্লাবে। আজ 16 নভেম্বর সারা দেশের সঙ্গে বদরপুর প্রেস ক্লাবেও পালিত হলো জাতীয় প্রেস দিবস। প্রতি বছরের মতো এবছরও বদরপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার দুজন সাংবাদিককে সম্মান জানানো হয়। বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য ওনার পৌরোহিত্যে এবং সম্পাদক শেরিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সহ সভাপতি শাহিদুল ইসলাম। তারপর আমন্ত্রিত অতিথি তথা করিমগঞ্জ জেলা প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়, সহ সভাপতি SM জাহির আব্বাস জনি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বদরপুর শাখার সভাপতি সুব্রত ঘোষকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। স্বাগতিক বক্তব্য রাখতে গিয়ে বদরপুর প্রেস ক্লাবের সহ সভাপতি শাহিদুল ইসলাম আজকের এই মহান দিনে করিমগঞ্জ জেলা আয়ুক্তের ব্যবস্থাপনায় জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠান পালনে ব্যাপক গাফিলতির বিরুদ্ধে সমালোচনা করে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। সভার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সমগ্র করিমগঞ্জ জেলার সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের নিকট দাবি দাওয়া তুলে ধরার জন্য সবার পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষকে অনুরোধ জানানো হয়। সাংবাদিকরা আমরা কাজ করি, কিন্তু সরকারের তরফ থেকে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা আমাদের লাভ করতে হবে সামনের দিনটাতে। কারণ আমাদের এই অঞ্চলে যারা সাংবাদিক যারা, আমি মনে করি না ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং ওরা, আমাদের ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং, আমরা ফাইন্যান্সিয়াল ঘরের অবস্থা খুব ভালো, তারপরে আমরা সাংবাদিকতা করছি, নিশ্চয়ই আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা খুব ভালো। তো সেই সাংবাদিকদেরকে যাতে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করার জন্য, আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং আর্থিক সহায়তা যাতে সরকারের তরফ থেকে হয়, আজকে তিনি সেই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানাই। প্রেস ডে যদি বলা হয় বা প্রেস ডে কথা যদি এখানে উল্লেখ করা হয় বা প্রেস ডে যখন আমরা উদযাপন করি, সেটার মধ্যে একটা বলতে গেলে একটা অন্য ধরনের একটা অনুভূতি এই জন্য বলছি অনুভূতি, সেখানে শিক্ষা এবং সমাজের প্রকৃত ছবি তোলার জন্য আপনারা আপনাদের যে মানসিকতা, যে সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা, সেই কথাগুলো আমরা কোথা থেকে জানতে পারি। এবং আমরা যারা রাজনীতি করে, ধরুন আমি বিধায়ক বা আমরা যে সমাজের যে চিত্র, সেই প্রকৃত চিত্র কে তুলে ধরবে? সংবাদ মাধ্যম যদি প্রকৃত চিত্র তুলে না ধরে যদি, তাহলে সমাজে যদি অন্যায় হয় তাহলে সেটা নেওয়া হবে, ন্যায় অন্যায় করে বাদ বিচার থাকবে না। সালের 16 নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়। সেই সময় থেকে প্রতি বছর জাতীয় প্রেস দিবস আয়োজন করা হয় বাংলাদেশে। এর ব্যতিক্রম নয় এবছর। হয়তো সাংবাদিকের নিরাপত্তার দিকে চিন্তা করেই তখন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল, কিন্তু দীর্ঘ প্রায় 50 বছর অতিক্রান্ত নয়, 50 বছরের দিকে এগোচ্ছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এই যে 48 বছর গেছে, 48 বছর আমাদের পরিবর্তনটা এটাই যে আজকে সাংবাদিকের নিরাপত্তা এরা সঠিক এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক যারা, তাদের নিরাপত্তাও এখন কারণ আমরা জানি যে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকের উভয়ের একটা সমন্বয় রয়েছে। সেই সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমাদের দেশের কাজকর্ম চলে। কিন্তু বর্তমানে এই কয়েকদিনের মধ্যেই আমাদের বদরপুর অঞ্চলেই ঘটনা ঘটেছে। আজকে একটা দুঃখের বিষয় হলো, রাজ্য স্তরে আজকের দিনটাকে খুব সুন্দরভাবে পালিত করা হয়। প্রতি বছর আমরা দেখি আমাদের জেলায় অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে জেলা শাসকের নেতৃত্বে, বিগত যারা জেলা শাসক ছিলেন। কিন্তু আজকে একটু ব্যতিক্রমী ছিল আমাদের করিমগঞ্জ জেলায়।
আমাদের করিমগঞ্জ জেলায় যে নতুন জেলা শাসক যিনি এসেছেন, ওনার আচরণ কিংবা উনি যে আজকের অনুষ্ঠানটাকে এত অবহেলা করেছে, এটার জন্য আমি বদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি যে আজকের একটা মহৎ দিন, সাংবাদিকদের আজকের সারা বছরের পরিশ্রমের ফল পাওয়ার একটা দিন, যেই দিনটাতে জেলা শাসক, দিনটা যদিও ডিআইকের মাধ্যমে পালিত হয়েছে, জেলা স্তরের সরকারি অনুষ্ঠান যেটা হয়েছে শুধু নামমাত্রই হয়েছে, সাংবাদিকদেরকে কোনো ধরনের কোনো সম্মান সূচক আচরণ করা হয়নি। এর জন্য বদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। যে জিনিসটা অনুষ্ঠানে সরাসরি আমাদের দৈনিক নববার্তা প্রসঙ্গের মাননীয় সম্পাদক হবিবুর রহমান মহাশয় ও করিমগঞ্জ জেলার বরিষ্ঠ সাংবাদিক শীর্ষেন্দু মহাশয় ওই মিটিংয়েই প্রতিবাদ জানিয়েছেন। জেলা শাসকের আচরণ সাংবাদিকদের সঙ্গে আজকের যে আচরণ যেটা ছিল, সত্যি এটা খুব নিন্দনীয়। আমাদের পার্শ্ববর্তী জেলা হাইলাকান্দি, শিলচর, দুটা জেলায় আমরা দেখেছি খুব সুন্দরভাবে আজকের দিনটাকে পালন করা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের জেলা শাসক আমাদের এই আজকের একটা ভালো মহৎ দিনকে উনি গুরুত্ব টুটলি দেন। পরবর্তী সময় আমরা আমাদের বদরপুর প্রেস ক্লাবের যে অনুষ্ঠান যেটা ছিল, আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ। আমরা আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম আজকের জেলা শাসকের এই আচরণ যেটা। তো আমাদেরকে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ আশ্বস্ত করেছেন যে জেলা শাসক যে গাফিলতি কিংবা জেলা শাসক দুর্ব্যবহার যেটা করেছেন জেলা সাংবাদিকদের সাথে, উনি এটা রাজ্য স্তরে নিয়ে পৌঁছাবে।